অর্পিতা শ্রীকুঠি, স্বাদের ঘরোয়া ঠিকানা। নমস্কার, আমি অর্পিতা মুখার্জি আপনাদের হাত ধরে নিয়ে যাব এক স্বাদের সফরে, যেখানে ঘরোয়া রান্নার সহজ রেসিপি, মায়ের মতো আদর আর বাঙালিয়ানার আস্বাদ একসাথে মিশে যায়। আজকে আমি বানাবো একেবারে বাঙালির জিভে জল আনা একটি রেসিপি, সমুদ্রের টাটকা কাঁকড়া দিয়ে এক মজাদার রান্না। সুন্দরভাবে মশলার ছোঁয়ায়, পাকা টমেটো আর আদা রসুনের গন্ধে আজকে রান্না হবে একেবারে মন কাড়া। তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে শুরু করে ফেলি একেবারে রেস্টুরেন্ট স্টাইলে টাটকা সমুদ্রের কাঁকড়া দিয়ে কষা। প্রথমে এখানে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি, একদম জ্যান্ত। এই বাঁধা অবস্থায় কাটছি, কারণ কাঁকড়ার দাঁড়াগুলো নইলে কামড়ে দিতে পারে। দেখুন, এই বটির সাহায্যে আমি একদম পরিষ্কার করে কেটে নিলাম। এইবার আমি কাঁকড়াগুলোকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর এই বাইরের খোসাটা আমি ছাড়িয়ে ফেলবো। দেখুন আমি কিভাবে খোসাটা ছাড়াচ্ছি। কাঁকড়া আমি ধুয়ে নিয়েছি। এইবার এই কাঁকড়ার মধ্যে একটু ভারী কিছু দিয়ে আঘাত করে তারপর আমি খোসাটা ছাড়িয়ে ফেললাম। দেখুন এই সমস্ত যে নোংরা জিনিসগুলো থাকে, এই নোংরা জিনিসগুলো আমি খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই রকম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। আমি আরো কাঁকড়া ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে বাইরের নোংরাটা ফেলে দিয়ে, খোসাটা ফেলে দিয়ে ভেতরের শ্বাসটুকু আমি নেব। এই ঠিক এইভাবে। দেখুন এই যে কাঁকড়ার ভেতরে যে ডিমটা আছে, এবার ওটা আমি বের করে নিচ্ছি খোসা থেকে। যারা আপনারা কাঁকড়া ছাড়াতে পারেন না, তারা খুব কেয়ারফুলি দেখুন, ঠিক এইভাবে পরিষ্কার করে বের করে নিতে হয়। কাঁকড়া আমার একদম রেডি। এবার এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কাঁকড়াগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে কাঁকড়াগুলোকে ভেজে নিতে হবে। কাঁকড়াগুলো আমি একে একে ভেজে নিলাম। কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি। কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর সামান্য নুন, আদা রসুনের পেস্ট। এইবার টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি আরও কিছুটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ভেজে রাখা সমুদ্রের কাঁকড়া। এইবার খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। এইবার এটাকে আমি সামান্য কুক করে নিচ্ছি। জলটা মরে এলে কাঁকড়া আমার একদম রেডি। দেখুন খুব সুন্দর হয়েছে। কাঁকড়া কষা আমার একদম কমপ্লিট। খুব চটজলদি এবং খুব কম উপকরণে এটা ভীষণ টেস্টি বানানো সম্ভব। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কিভাবে খুব সহজ উপায়ে ঘরোয়া মশলার জাদুতে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে ফেললাম সমুদ্রের কাঁকড়া। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এমন মজাদার নতুন নতুন রান্না পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেখানে প্রতিটা পদেই আছে মায়ের আদর আর বাঙালিয়ানার ঘ্রাণ। পরের পর্বে আবার দেখা হবে নতুন কোনো স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আপনার রান্নাঘরকে প্রাণ ভরে ভালোবাসুন। আজকের মতো নমস্কার।